ঘুম থেকে উঠে দেখি কাজের দিদি আসেনি। তারপর তো রীতিমতো আমার মাথায় হাত। তারপর আর কি করো, তারপরে নিজের সব কাজগুলো সেরে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। অনেকদিন ধরে ভ্লগ দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটা ভ্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর তো নিজের কাজগুলো সব সারতে হবে। ব্রাশ করতে যেয়ে আমার প্রতিদিন মনে পড়ে যায় প্রেগনেন্সিতে এই ব্রাশ করার টাইমে যা হয়েছিল আমার অবস্থা। প্রত্যেকটা দিন আমি ব্রাশ করার টাইমে বমি করতাম। কেন জানি না, ডাক্তারকে বলেছিলাম, তাতেও ডাক্তার বলল সব নর্মাল আছে। দিয়ে তারপর আর কি করা যাবে, তারপরে দেখো বালতিতে জল ভরে নিলাম। জল ভরে নিয়ে এবার ঘরটা তো ভালো করে মুছে নিতে হবে। আর ঘরটা ঝাড় আমার শাশুড়িমাই দিয়ে রেখেছিল, সব ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি ওই জন্য। আর ক্যামেরাটা ধরেছে আমার ছোট্ট ননদিনী। সে সকাল থেকে উঠে বলছে, বৌদি আমি তোমার ক্যামেরা ধরে দেব, আমি তোমার সব কাজগুলো করে দেব। তারপর চান করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চলো তোমাদের দেখাই। এই দেখো চিরুনি করে নিচ্ছি। আর আমার চুলগুলো দেখো গাইস, পুরো চুল উঠে পুরো কি অবস্থা হয়ে গেছে। আর বিয়ের আগে আমার প্রচণ্ড বড় চুল ছিল। কার কার আমার মতো চুলগুলোর অবস্থা হয়েছে প্রেগনেন্সিতে তোমরাই বলবে গাইস। আর চুলের গ্রোথটা কিভাবে আবার আগের মতো ফিরে পাবো, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে সাজেস্ট করো। কেননা আমার এত চুল উঠছে যেন দিন দিন মনে হয় কোন দিন আমি টাকই হয়ে যাবে আমার, সত্যি গাইস। তারপর চলে গেলাম চা করতে। দুধটা কালকে রেখেছিলাম। দুধ চাই ভালোবাসি, কিন্তু দুধটা কালকে রেখেছিলাম, ওটা কেটে গেছিলো বলে আর কি করা যাবে, লাল চায়ে সন্তুষ্ট। এই দেখো এটা আমার ছোট্ট ননদিনী, আমার দেওর, আমি সবাই মিলে চা খেতে বসে পড়লাম। লাল চা ওই ঠান্ডা লাগলে খাওয়া হয়, আদা দিয়ে খেলে ঠিক লাগে, তাছাড়া অতটা ফেভারেট না। তারপরে আর কি, তারপর তরকারি কাটতে বসে গেলাম। সেদিন ছিল বুধবার, লাউয়ের ঘন্ট হবে জন্য নিরামিষ করে। লাউয়ের ঘন্ট হবে বলে লাউ ঘন্ট আর লাউয়ের চোখলা। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও প্লিজ। আর জানো তো বন্ধুরা, সি সেকশন হওয়ার পরে আমি একভাবে দাঁড়িয়ে কাজ করতে পারি না। তোমাদেরও কার কার এরকম প্রবলেম হয় একটু বলো। সি সেকশনের পরে কোমরটা যেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমরটা ফেটে যায়। তারপর সকালের খাবার খেতে বসে গেছিলাম। সকালের খাবারে ছিল ভাত, তারপর গরম গরম বড়া ভাজা, লাউয়ের ঘন্ট, দারুণ। তারপর আমার ছেলে চলে এসেছিলো, ক্যামেরা দেখে তো হাসছিল, পুরো পাকা হয়ে গেছে যা বলবো। তারপরে ওই ছেলেকে একটু খাইয়ে দিলাম ভাত। তারপর বাড়ির উপর থেকেই মাছ কিনে নিয়েছিলাম ওই মাছওয়ালা কাকুর কাছ থেকে। খুব সুন্দর মাছ ছিল, এর কাছ থেকে আমরা বেশিরভাগ মাছ কিনি, কেননা বাজার আসতে খুব দেরি হয়। তারপরে মাছ রান্না করে নিচ্ছিলাম। এই দেখো বন্ধুরা। আর তোমরা কে কে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছো আর কে কে করোনি? আমার তো করা হয়ে গেছে, দেখা যাক কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম টাকা মানে পাই। তারপরে মাছ রান্না করা হয়ে গেল, তারপরে বাসনগুলো সব মেজে নিলাম। ঝটপট করে সব মেজে নিলাম। আর বেসিনটা কি অবস্থা হয়েছে দেখো, পুরো জল আটকে গেছে, কিছুতেই জলটা বেরোচ্ছে না। পুরো কাঠি দিয়ে করছি তাও বেরোচ্ছে না, কেন জানি না। তারপরে অনেক কষ্টে একটা ঝাঁটার কাঠি এনে তবেগা পুরো বেসিনটা পরিষ্কার করলাম। এই দেখো আজকে আমাদের খাবারের মেনু লাউ চোখলা ভাজা, লাউয়ের ঘন্ট, বড়া ভাজা, মাছের ঝোল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলায় সবাই মিলে গল্প করছিলাম। দিয়ে তারপরে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে উপরে উঠেছিলাম।